আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়ার কিছু মুমিন মুসলমান আছে যারা কোরআনের হেফাজত করে না, কোরআন পড়া জানে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। ঘরে কোরআন আছে, কোরআন পড়ে না, কোরআন জানা সত্ত্বেও কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন, যে করে মানুষের বসবাস নাই, সে করে শয়তান ভূত পেত্নী বসবাস করেন। যে করে কোরআন নাই, সে করে শয়তানের বাসা। যার অন্তরে কোরআন তেলাওয়াত নাই, তার অন্তর শয়তানের বাসা। নাপাকি গুনাহ ভরপুর ওই ব্যক্তি থেকে কোন সময় কোরআনের হেফাজতের আওয়াজ আসবে না। বলুন সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ মিয়া, নাউজুবিল্লাহ। যার অন্তর থেকে কোরআনের আওয়াজ আসবে না, কোরআনের হেফাজতের কথা আসবে না, এরা কোরআন ধ্বংসের কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে না, আলেম এবং হাফেজদের পক্ষে কথা বলবে না। যারা কোরআনের সম্মান বুঝে না, ইজ্জত দিতে বোঝে না, কোরআন তেলাওয়াত করতে বোঝে না, এদের ভিতর থেকে নাপাকি আসবে, ইসলাম বিদ্বেষী কথা আসবে। এরা সবসময় কারাফির মাঝে থাকবে। এরা নামাজ পড়তে চাইবে না, রোজা রাখতে চাইবে না, নামাজের বিপক্ষে বলবে, কোরআনের বিপক্ষে বলবে। আজকে কিভাবে মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যায়, কিভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিভাবে মুসলমানের সন্তান কোরআনের বিপক্ষে কথা বলে, কিভাবে মুসলমানের বাচ্চা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলে, এর একমাত্র কারণ হলো মন থেকে কোরআন সরিয়ে দিয়েছে, অন্তর থেকে কোরআন সরিয়ে দিয়েছে। এই যে কোরআনের আসপদ মহত্ব বরত্ব সব তার থেকে চলে গেছে। বলুন ঠিক কিনা? এই জন্য ঘরে মনিটর থাকুক বা না থাকুক, কোরআনের হেফাজতের জন্য ঘরে কোরআন রাখতে হবে। বলুন ঠিক কিনা? ঘরে বাজছে গান বাজুক আর না বাজুক, ঘরে কোরআন রাখতে হবে, অবশ্যই কোরআনের হেফাজত করতে হবে। বলুন ঠিক কিনা? জাহান্নামে যাক, তারপরে করে কোরআন রাখতেই হবে, কোরআনের কিতাব পড়াতেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে। বলুন ঠিক কিনা? কে কে আছে আমরা নিয়মিত কোরআনকে হেফাজত করব, কোরআন তেলাওয়াত করব? হাত তুলে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাত দিয়ে কবুল করুন, চিৎকার দিয়ে বলুন আমিন। এই জন্য বলতে চাই যে এই কোরআনের হেফাজত যদি আপনারা কোরআন পড়া জানেন, তারপরে যদি কোরআন না পড়েন, এই অন্তর কার ভাষা হবে? শয়তানের ভাষা। কারণ এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। যে ঘরবাড়িতে মানুষ না থাকে, ভূত পেত্নীর ভাষা হয়। যে করে কোরআন না থেকে কোরআন পড়া না হয়, সে তার গুনাহ নাপাকি এবং শয়তানের ভাষা হয়। এই জন্য আপনি আমি নির্বাচন করে নেই আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের মহত্ব এবং গুরুত্ব কি পরিমাণ আছে। এরপর একটা ভালো কথা মনে হয়ে গেছে বলি, আপনাদের এদিকে মাজার আছে না? আমি কিছুদিন আগে এক জায়গায় গান শুনলাম, মসজিদে বসে থেকে শুনতেছি। কারো গান বললাম, মোল্লা দেয় না আগরবাতি, দেয় না মোমবাতি, পীর বললে সারা জীবন জ্বলেছে মোমবাতি। কি সুন্দর গান! পীর যদি মরে তো তার কবরে মোমবাতি দেয়। আপনারা দেখছেন হয়তো মন্ডপের মাজার যে আছে, তো এই মাজার গুলোতে সারা বছর মোমবাতি দেয়। তারা সুন্দর গান বানায় বক্তব্য দিতেছে। এত বড় বড় হাফেজ মারা গেল, বড় বড় আলেম মারা গেল, কার কবরে বাতি জ্বলে, এরা জাহান্নামী। আর যারা পীর মাশায়েখ সারা জীবন গাঞ্জাকে পীর হয়েছে, তাদের কবরে এখনো বাতি জ্বলে, এখনো জ্বলে, আরো জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলে যাবে। তেল ফুরালে শেষ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? তেল ফুরালে বাতি জ্বলবে কিন্তু পয়সা শেষ হয়ে যাবে। আমিও চিন্তা করে গেলাম, কোনো পয়সা দেখে হারাই গেছে। আমরা কোরআন শরীফ পড়লাম, আলে বললাম, আমরা তো কবরে বাতি জ্বলতো না। হেরাই তো বালা কাম হচ্ছে, দেন গাঞ্জা করলি তাইলে ফির হওয়া বুনাইলের বামরে তাড়াতাড়ি ফির হইলে দিতে হলে ফির হচ্ছে সুনতে হাওলা জ্বলা কথার বাপ সবাই অন্যরকম বাপভোগী। ওই র্যাপ গানও বাপভোগী হয়, বুঝছেন না? আরে কত সুর নামছে, আর র্যাপ গানের সুর নামছে, মদ না গেলে র্যাপ গানের কণ্ঠ আইলে। বলুন ঠিক কিনা? সমাজের সুর দেয় কই হামাইছে, মদ না গেলে গাছ না গেলে র্যাপ গানের কণ্ঠ আসে না। আরে এখন বর্তমানে এই গানগুলো চলতেছে, চলে না?
আরে 10 সেকেন্ডে ভাইরাল লাগতো না, রাতারাতি ভাইরাল। যাক, যে কথা বলতেছিলাম, তো এই পীরের মাজারে মোমবাতি দেয় আর আলেম ওলামার কবর মোমবাতি দেয় না, এটা যে কিরকম একটা জিনিস আমি চিন্তা করে গেলাম। চিন্তা করতে 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 কালকে কুরআন শরীফ, এই যে এই বিষয়ে কুরআনের মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে গবেষণা করতে করতে দেখি এক হাদিস, লম্বা সূরা একটা হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন